সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক নাসির উদ্দিন। নাসির উদ্দিন, আপনাকে স্বাগত স্টুডিওতে। আমরা শিরোনাম পড়ে এসে তারপর আপনার সাথে আলোচনায় যাব। আমরা অল্প সময়ের মধ্যে জানিয়ে দেব দেশের শীর্ষ দৈনিকগুলো আজকের প্রধান শিরোনাম কি রয়েছে। শুরুতে আমার হাতে রয়েছে প্রথম আলো। তারা শিরোনাম করেছে, খালেদা জিয়ার লন্ডন যাত্রা, পথে নেতাকর্মীদের ঢল। মহাসড়ক নির্মাণের ব্যয় বাংলাদেশে বেশি, 4 লেন মহাসড়ক। হাসিনা সহ 97 জনের পাসপোর্ট বাতিল। সমকালের শিরোনাম, জল্পনা শেষ খালেদার লন্ডন যাত্রা, পৌঁছাবেন আজ বিকেলে। সেতুর টোলে চলছে এখনো নৈরাজ্য। নির্বাচন মাঠ সাজাচ্ছেন তরুণরা, সরাসরি ভোটে রাষ্ট্রপতি চায় নাগরিক কমিটি। লন্ডনের পথে খালেদা জিয়া, ভোটে বিলম্ব মানবে না বিএনপি, এরকম শিরোনাম ছিল বাংলাদেশ প্রতিদিনে। রয়েছে যুগান্তর, তারা শিরোনাম করেছে, বিদায় জানাতে লাখো মানুষের দল, লন্ডনের পথে খালেদা জিয়া। অর্থনীতি ধ্বংস করতেই গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব, ব্যবসায়ী নেতাদের প্রতিক্রিয়া। বণিক বার্তার শিরোনাম দেখব, শেখ হাসিনার পতন আগে থেকেই টের পেয়েছিল চীন। উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার লন্ডন যাত্রা। চীন, ভারত, থাইল্যান্ড শুভেচ্ছা না জানালেও জানিয়েছে বাংলাদেশ মিয়ানমারের স্বাধীনতা দিবস। লন্ডনের পথে খালেদা জিয়া, বিদায়ী শুভেচ্ছায় নেতাকর্মীদের ঢল, মায়ের অপেক্ষায় তারেক রহমান। খালাস চেয়ে খালেদা জিয়ার আপিলের শুনানি শুরু। তিব্বতের শক্তিশালী ভূমিকম্পে শতাধিক নিহত, শিরোনাম ছিল নয়া দিগন্তের। রয়েছে দ্য ডেইলি স্টার, গ্যাস ক্রাইসিস হিটস হাউসহোল্ডস ইন্ডাস্ট্রিজ, খালেদা ফাইনালি অফ টু ইউকে ফর ট্রিটমেন্ট। শিরোনামগুলো একটু দেখে নিলাম। আমরা একটি শিরোনামই তো পড়লাম বারবার, আপনি শুনলেন যে আপনি জানেন যে খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী, তিনি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গেছেন। গতকালকে উনি ওরাল দিয়েছেন লন্ডনের উদ্দেশ্যে, এখনও লন্ডনে পৌঁছায়নি। আমি ওভারঅল এই বিষয় নিয়ে একটু আপনার সাথে কথা বলতে চাই। দেখুন, খালেদা জিয়ার চিকিৎসা নিতে যাওয়ার ইস্যুটা শুধু গতকালকে বা গত কয়েকদিনের ঘটনা না। এটি আসলে জানেন যে দীর্ঘ হয়তো 2-3 বছর বা তার বেশি সময়ের একটি আলোচনার প্রেক্ষাপট। এটি রাজনীতির অঙ্গনেরই আলোচনা। শুধু তিনি অসুস্থ, স্বাভাবিকভাবে চিকিৎসা নেবেন, এটা স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু সেই প্রক্রিয়াটা স্বাভাবিক ছিল না দীর্ঘদিন ধরেই। কারণ সেটার সঙ্গে রাজনীতি জড়িয়ে গেছিল। সেটা আওয়ামী লীগ সরকারের আমল থেকেই তিনি বারবার অ্যাপ্লিকেশন করেছেন, তিনি দিতে চান, এবং সেই বারবারই সেটি ফিরে গেছে। সেই অ্যাপ্লিকেশন বা তার ডক্টর ডিমান্ড করেছে চিকিৎসার বিষয়গুলো, সেগুলো ফিরে গেছে। এবং সেটা অবশেষে হলো। তিনি এই অন্তর্বর্তী সরকার আসার পর থেকেই আবারও যেটা আলোচনা আছে, তিনি যে কোনো সময় যেতে পারেন, সেটি হলো। এর সঙ্গে কালকে দেখলাম যে বিএনপি নেতাকর্মীদের এক ধরনের ঢল, যেটা পথে পথেই ছিল, এবং সেটি খুবই স্বাভাবিক। কারণ সুস্থতার জন্য তারা প্রার্থনা করছেন, তারা চান তাদের নেত্রী সুস্থ হয়ে আসবে। হয়তো সেই সুস্থতার সঙ্গে ভবিষ্যৎ রাজনীতির অনেক ধরনের সম্পর্ক তৈরি হবে। কারণ সুস্থ বেগম জিয়া রাজনীতির জন্য আরও বেশি ফ্যাক্টর হয়ে উঠবে আশা করা যায়, তার দলের জন্য অ্যাজ ওয়েল অ্যাজ তার পুরো দেশের জন্য হয়তো হবে। তিনি সুস্থ থাকা অবস্থায় তার যে থিঙ্ক ট্যাঙ্ক, তিনি বিএনপিকে দীর্ঘদিন ধরেই টেনে নিয়ে গেছেন। সামনের দিনে হয়তো তার পরিকল্পনাও বিএনপি এক ধরনের বড় ফ্যাক্টর হয়ে উঠবে। সেই সব বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই তার খালেদা জিয়ার এই যাত্রা এক ধরনের দলীয় নেতাকর্মীদের যেমন এক ধরনের চাঙ্গা করবে, এবং দেশের জন্য এটি একটি ভালো দিক হবে। কারণ বিএনপির বলতেই তো খালেদা জিয়া এখনো পর্যন্ত এবং গতকালকে মানে লাখো মানুষের ঢলই বলা যায় তাকে স্বাগত জানাতে বা বিদায় জানাতে। সেটা সেই অর্থে স্বাভাবিকই আসলে। এটা হওয়ারই কাঙ্ক্ষিতই ছিল, হওয়ারই ছিল। কারণ তাদেরও প্রত্যাশার যে জায়গাটা, যে তাদের নেত্রী সুস্থভাবে ফিরে আসুক, এবং বিএনপির জন্য সেটা এক ধরনের সুবাতাস বইবে আশা করা যায়। বলা যায় যে অনেক বছর তো বিএনপি এরকম একটি শান্তিপূর্ণভাবে, মানে নিজেরা জানে যে আমরা যে বের হয়েছি তাতে কোনো বাধার সম্মুখীন হব না। হ্যাঁ, সেটা একটা বড় ফ্যাক্টর। হ্যাঁ, সেটা গতকালকেই বহু বছর পরে ছিল, আমরা দেখেছি। এবং আরেকটি বিষয় যে ওখানে ছেলে তারেক জিয়া, তার সাথে 7 বছর পর মা ছেলের দেখা হবে, এটা তাদেরকে হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান
তারেক রহমানের ওয়াইফ জুবাইদা রহমান এবং বিএনপির আরও বেশ কয়েকজন স্থানীয় যারা নেতারা আছে তারা তাকে স্বাগত জানাবে এবং লন্ডনের যে হাসপাতালে সেখানে হয়তো চিকিৎসা নেওয়া শুরু করবে। তবে যেটা খুব বেশি যে 7 বছর পরে মা ছেলের সাক্ষাৎ এবং সেটা এক ধরনের ভিন্ন আবহাওয়া হয়তো তৈরি করবে। আমরা এখান থেকে কতটুকু দেখতে পারবো জানি না, কিন্তু ওখানে নিশ্চয়ই এক ধরনের ভিন্ন আবহাওয়া তৈরি হবে মা ছেলের এতদিন পরে সাক্ষাৎ। এবং তারেক রহমানও তো দীর্ঘদিন অসুস্থতা ভোগ করতে হয়েছে তাকে যখন ইয়ার সময় পর থেকে ওনাকে যখন গ্রেফতার হয়, নানা ধরনের তাদের আলোচনা হবে নিশ্চয়ই সেখানে। খুব স্বাভাবিক। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে নির্বাচনী মাঠ সাজাচ্ছেন তরুণরা, সরাসরি ভোটে রাষ্ট্রপতি চায় নাগরিক কমিটি। আসলে বাংলাদেশের এখন যে প্রেক্ষাপট মূলত খুব বেশি রকম আলোচনা চলছে নির্বাচন নিয়ে, এবং সেটি মনে খুব অল্প দিনের মধ্যেই সেই আলোচনা আরো ভারী হবে। কি মনে করেন আপনি নির্বাচনী মাঠ সাজাচ্ছেন তরুণরা? হ্যাঁ, নির্বাচনী মাঠ সাজাচ্ছেন তরুণরা, সেটা বোঝাই যাচ্ছিল এবং সেটা তারাও চাইবে নিশ্চয়ই। চাওয়া তাদের যৌক্তিকতা আছে, কারণ তরুণদের যৌক্তিকতার জায়গাটা ওইখানে। আমরা দেখুন একটা আমাদের যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যে ধরনের আমরা রাজনৈতিক ব্যবস্থা দেখে আসছি, সেটি হচ্ছে ধরুন পরিবারতন্ত্র এক ধরনের বলতে পারি আমরা, এটা আমার অবজারভেশন। সেটা হচ্ছে আওয়ামী লীগও যদি আপনি বলেন পারিবারিক প্রভাব ছিল, বিএনপিকে যদি ধরেন সেটাও এক ধরনের পরিবার প্রভাব ছিল। হ্যাঁ, সেখানে তরুণ নেতৃত্ব এসেছে। আমরা যদি তারেক রহমানের চিন্তা করি, সেও একসময় তরুণ নেতৃত্ব থেকে এসেছিল। তরুণ নেতৃত্বকে স্বাগত জানানোর উচিত, এটা আমি বলতে চাই যে তরুণ নেতৃত্বকেই স্বাগত জানানো উচিত। আপনি একটি কথা বলছিলেন যে স্বাধীনতা পরবর্তীতে আমাদের দেশে আজকে এ পর্যন্ত আমরা কিন্তু যে মুখগুলো সেগুলো হচ্ছে মানে রাজনৈতিক মুখগুলো সেগুলো যারা একটু বয়স্ক, হ্যাঁ সবাই কাজ করবে, বয়স্কদের পরামর্শ নিয়ে তরুণরা কাজ করবে। তরুণ রাজনীতিবিদ এবং তরুণদের আসুক, সেটাই থাকা উচিত। কারণ এখন যে সময় যে ধরনের বিশ্ব আমরা দেখতে যাচ্ছি, সেখানে নতুন নতুন ইনোভেশন, সে রাজনীতিতেও কিন্তু রাজনীতির ক্ষেত্রেও নতুন নতুন চিন্তা পরিকল্পনা খুবই দরকার। সেখানে তরুণদের এখনকার যে মেন্টালিটি, তারা দেশকে যেভাবে দেখতে চায় সেই মেন্টালিটি থেকে পিছিয়ে থাকলে আসলে সেই দেশ, অন্যান্য দেশগুলো যে দেশগুলো আসলে তারুণ্য নির্ভর কিংবা তরুণদের পরিকল্পনাকে, চিন্তাকে, তাদের থিঙ্ক ট্যাঙ্ক, তাদের চাওয়া পাওয়াকে প্রাধান্য দেয়, সেইগুলোকে যদি আমরা বাদ দিয়ে আসলে গতানুগতিক চিন্তা করি, মানে কন্টেম্পোরারি অন্য দেশের সাথে কম্পেয়ার করতে গেলে আপনার অ্যাডাপ্টেশনটা তো দরকার। সেখান থেকে তো পিছিয়ে যাব আমরা যদি তরুণদের আমরা প্রাধান্য না দিই, তরুণদের চিন্তাকে, পরিকল্পনাকে যদি আমরা সামনে আনতে না পারি, সেটা হবে। কারণ আমরা দেখুন 20 বছর আগের চিন্তার সঙ্গে 20 বছর পরে বা 30 বছর পরের চিন্তার কিন্তু অনেক পার্থক্য থাকবে, এটা খুবই স্বাভাবিক। সেই জায়গাটাতে আপনি বর্তমান সময়ের যে ধ্যান ধারণা, সেটাকে আনতে হলে তরুণদের দরকার আছে। তরুণদের প্রত্যেকটি জায়গায় অংশগ্রহণ দরকার। তবে এখানে একটু কথা, আমরা বাংলাদেশের মানুষ এখনো পর্যন্ত কতটা প্রস্তুত এই ধরনের প্রেক্ষাপটকে স্বাগত জানানোর ক্ষেত্রে, সেইটা কিন্তু একটু সেটা একটা বিষয় আছে, সেখানে গবেষণার বিষয় আছে, আলোচনার বিষয় আছে। রাষ্ট্র পরিচালনা করার দায়িত্বে যিনি থাকবেন বা যারা থাকবেন, তাকে কিভাবে দেখতে চায় বাংলাদেশের মানুষ, সেইখানে একটু আলোচনার বিষয় আছে। আমরা খুবই অল্প সময়ের মধ্যে এক কথায় যদি বলেন, বিএনপি মানে ভোট বিলম্ব মানবে না বিএনপি, এরকমটা শিরোনাম করেছে প্রতিদিন। মানবে না, বিএনপি মানবে না। তাদের সাম্প্রতিক যে বক্তব্য, সেটা দেখে মনে হয় তারা নির্বাচনটা খুব দ্রুতই চায়, এবং সেটার জন্য মূলত কারণ হচ্ছে তারা এই মুহূর্তে মাঠ তাদের কন্ট্রোলে, সেটা যত দেরি হবে মাঠ হয়তো তাদের কন্ট্রোল থেকে বাইরে যেতে পারে। এই চিন্তা থেকেই আমার ধারণা তারা এতটা। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ।